Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTech and Diploma Engineering courses in its Lush Green campus. For admission, contact the number shown. যাদবপুর কাণ্ডের প্রতিবাদে নাগরিক মিছিল সোমবার দুপুর 1টা পর্যন্ত তারা ডেডলাইন দিয়েছে। তার মধ্যে আলোচনায় বসার দাবি তুলেছেন তারা। আলোচনায় না বসলে প্রশাসনিক শাটডাউনের হুঁশিয়ারি তারা দিয়েছেন। মামলা প্রত্যাহারের নির্দিষ্ট দাবি তারা তুলেছেন। সোমবার দুপুর পর্যন্ত আন্দোলনকারীরা সময় দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। তার মধ্যে তারা আলোচনায় না বসলে বড় আন্দোলনের ডাক তারা দিয়েছেন। সব মিলিয়ে যাদবপুরে আন্দোলন এখন পুরো দমে। আন্দোলনকারীরা বলেন, আমরা খবর পাচ্ছি একের পর এক পড়ুয়ার বাড়িতে পুলিশের চিঠি যাচ্ছে। এটার প্রতিবাদ আমরা জানাচ্ছি। অভয়া মঞ্চ সহ একাধিক মঞ্চ শিক্ষকদের একাংশ এই মিছিলে অংশ নিচ্ছেন। মামলা প্রত্যাহারের দাবিতে এই মিছিল। যাদবপুর থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। দেখুন, প্রথম কথা হচ্ছে যে দুদিন আগে আর কি যে সাহিল আলীর যে খবর আমরা পেয়েছিলাম, যেটা হঠাৎ তার শরীর খারাপ খুব অবনতি হওয়ার পরে লালবাজার থেকে যে যাদবপুর থানাতে যে নিয়ে যাওয়া হয়েছিল, তো সেটা হওয়ার পরে ব্যাপারটা আর কি আরো বেশি খুবই একটা সংকটজনক অবস্থা, একটা পরিস্থিতি, একটা খুবই খারাপ অবস্থার মধ্যে দেখা গেছিল। তার মধ্যে গতকাল একটা জিবি মিটিং আর কি ঠিক হয়েছিল যে আর কি একটা নাগরিক মিছিলের ডাক। তো বিভিন্ন আজকে নাগরিক মিছিলের দিক থেকে কিছু আর কি দাবি দেওয়ার কি ব্যাপার হয়েছে। এক হচ্ছে যে আমাদের অবিলম্বে একটা স্থায়ী আমাদের ভাইস চ্যান্সেলর আমাদের নিয়োগ করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচনের জন্য। তৃতীয় হচ্ছে যে আমাদের এই যে ক্যাম্পাসে সেফটি সিকিউরিটি অবস্থা নিয়ে বিভিন্ন লোকজন বিভিন্ন রকম যেটা মন্তব্য করছে, যেটা আমরা খবরে যেটা দেখতে পাচ্ছি, ইনক্লুডিং আজকে আমাদের স্নাতক এবং স্নাতকোত্তর প্রযুক্তিবিদ্যা ইঞ্জিনিয়ারিং এর ডিপার্টমেন্টে যেগুলো আর কি এক্সাম ছিল, সেটার জন্য আর কি আজকেও আর কি পেনশন আর কি করা হয়েছে। যার জন্য পরে একটা হাইকোর্ট থেকে একটা খবর এসেছে, একটা বিশেষ সংবাদ মাধ্যমে সেটা জানানো হয়েছে যে অবিলম্বে সেখানে একটা কি বলবো একটা ব্যবস্থা যাতে করা হয়, যাতে আর কি এটা ক্যাম্পাসটা যাতে একটা সুরক্ষিতভাবে যাতে আর কি থাকতে পারে। তো আরো বিভিন্ন কিছু যেমন হচ্ছে যে যাদের আর কি নাম এসেছে তাদের বেশিরভাগ সব ফেক এফআইআর কেসে আর কি নাম এসেছে। তো সেটার জন্য একটা জিনিস, একজন শিক্ষামন্ত্রী হয়ে একজন ছাত্রকে দেখা যাচ্ছে যে তার গাড়ির তলায় পিষে ফেলা হচ্ছে এবং সেখানে হাইকোর্টে প্রশ্ন উঠছে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে, কি বলবেন? দেখুন, ব্যাপার হচ্ছে যে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা থেকে যদি প্রশ্ন ওঠে, তো আমার কথা হচ্ছে যে ছাত্র যেখানে ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে তার গাড়ি চাপা দিয়ে পড়েছে, সেইটাতে তারা এই ম্যাটারটা নিয়ে কেন দেখছে? শিক্ষামন্ত্রীর নিরাপত্তা তো সেটা তো আছে, সেটা নিয়ে প্রশ্ন তুলবে, কিন্তু এত মাঝখানে কয়েকদিন ধরে হসপিটালে ওটাই বলছি, সেখানে যে হাসপাতালে ভর্তি তার এই অবস্থা, সেখানেও কিছু জনের সেখানে ভিডিও ট্যাম্পারিং নিয়ে সেখানে কথাটা উঠেছে। এবার প্রশ্ন হচ্ছে যে এরকম ভুলভাবে যদি এরকম দেখায়, তো সেটাও তো একটা তো খুবই অন্যায়জনক ব্যাপার এখানে হচ্ছে। আমি এখানে কারোর বায়াস হিসেবে কথা, আমি দ্রুত দিক থেকেই বলছি, শিক্ষামন্ত্রী নিরাপত্তা দিকে প্রশ্ন উঠছে সেখানে যখন একটা ভালোভাবে তারা বলতে চেয়েছিল, ঠিক আছে, সেখানে কেন এরকম পরিস্থিতি ব্যাপারটা উঠেছে সেটা ভালোভাবে বলে ব্যাপারটা, এবার সেটা না হওয়ার যে এত কিছু ঘটেছে। আমি শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে যদি আমি কথা বলি, আশেপাশে যারা ছিল ছাত্রদের ক্ষেত্রে যেখানে নিরাপত্তা, সে হচ্ছে যে এত কিছু হওয়ার পরও যে শেষে যে এফআইআর যে লঞ্চ করা হয়েছে, ঠিক আছে, সেখানে এতদিন পরে কেন সেটা ইমিডিয়েটলি কেন না, সেখানে হাইকোর্টই কথাটা বলবে না, আমি বলছি না, হাইকোর্ট কথাটা বলছে। তো সেখানে দুটো দিক থেকে দূরদৃষ্টি সম্পূর্ণভাবে এখানে থাকাটা খুবই উচিত ছিল। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি বলছেন সেকেন্ড লাগবে না যাদবপুর ক্যাম্পাস দখল করে নেবে, ব্যাপারটা কিভাবে দেখছেন? যেখানে এই সেটাই হচ্ছে কথা, যে আমাদের মতো সাধারণ ছাত্রছাত্রীরা, ঠিক আছে, এই যে পরীক্ষার আবহ সময় এবং ক্লাস চলাকালীন যেটা হচ্ছে, ওনার এই কথার প্রতিবাদে
এই যে ক্লাস বয়কট, ইভেন এক্সামে পেন্স ডাউন যেটা চলছে, এটা একটা কিন্তু প্রতিবাদ। আমরা এটা বলছি না যে আমরা ইচ্ছে করে ব্যাপারটা করছি, এই আন্দোলনের সলিডারিটির জন্য ইভেন তারা যেভাবে বলছে এই প্রতিবাদ স্বরূপে যেটা চলছে সেটার জন্যই ব্যাপারটা যাতে চলবে। হ্যাঁ, অবশ্যই এটা হাইকোর্টের কাছে একটা খবর এসেছে যাতে এই অরাজকতা ব্যাপারটা যাতে আর কি না চলে, সেটা যদি মানে ইমিডিয়েটলি ব্যাপারটা যাতে দেখা হয়, সেটার জন্য আর কি মানে হাইকোর্ট বলেছে যে সেখানে এটা আর কি রাজ্য সরকারকে বা বিষয় কর্তৃপক্ষকে যাতে ব্যাপারটা যাতে দেখে। কলকাতা শহরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্লাইওভার মা ইএম বাইপাসের দিক থেকে শহরের প্রাণকেন্দ্রে ঢুকে পড়া বা শহর থেকে সহজে বাইপাস হয়ে সল্টলেক নিউ টাউন যাওয়ার জন্য খুবই প্রয়োজনীয় এই উড়ালপোল। রক্ষণাবেক্ষণ এবং মেরামতির কাজের জন্য রাতে মা উড়ালপোল বন্ধ রাখার সিদ্ধান্ত কেএমডিএ কর্তৃপক্ষের। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কলকাতা ট্রাফিক পুলিশ। এজেসি বোস উড়ালপোল থেকে যে অংশ আলাদা হয়ে পার্ক সার্কাসের ওপর দিয়ে পূর্ব দিক থেকে অর্থাৎ ইস্টার্ন বাইপাসের দিকে যাচ্ছে, সেই অংশ সহ বাকি পূর্বমুখী উড়ালপুল আপাতত প্রতিদিন রাত 12টা থেকে ভোর 5টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে। কাজ শেষ না হওয়া পর্যন্ত এই নির্দেশ বলবৎ থাকবে। এই সময়ের জন্য উড়ালপুলের বদলে নিচের পার্ক সার্কাস 7 পয়েন্ট হয়ে 4 নম্বর ব্রিজ ধরে যাতায়াত করতে হবে গাড়িগুলিকে। কলকাতা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, বঙ্গশ্রী সংবাদ। দক্ষিণ শহরতলিতে এই প্রথম যেকোনো আনন্দ অনুষ্ঠানের সাথে সুহানি ব্যাংকুয়েট, গঙ্গারামপুর রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে সুহানি ব্যাংকুয়েট। Institute of Technology, Kolkata, conducting AICT recognized and university affiliated MBA Engineering and Polytechnic program. Padma Shri Dr. K.L. Chopra, ex-director of IIT Kharagpur, and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadavpur University are teaching. 20 acres campus with hostel and canteen facility, library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool. Strong association with 50 companies for best training and placement. For detail, visit BBIQ. আধুনিক জগতে বিজ্ঞাপনের একমাত্র হাতিয়ার ফ্লেক্স। দক্ষিণ শহরতলিতে এই প্রথম অত্যাধুনিক ফ্লেক্স প্রিন্টিং করা হচ্ছে মহাশতলা পুরাতন ডাকঘরের মা তারা এন্টারপ্রাইজে।